আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, মানুষের প্রতি আল্লাহর দয়া, আল্লাহর বান্দার প্রতি আল্লাহর মহব্বত কেমন, কি পরিমাণে আল্লাহ তার বান্দাকে ভালোবাসে, জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ কিভাবে বান্দাকে সাহায্য করে। আসুন আমরা এই হাদিস না শুনলে, না জানলে আসলে ধারণা থাকবে না, বিশ্বাসই করতে পারবেন না মহান রব্বুল আলামিন তার বান্দাকে কিভাবে ভালোবাসে। সুবহানাল্লাহ। আসুন আমরা এই হাদিসের মাধ্যমে জেনে নেব ইনশাআল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেন, আমার বান্দা যখন নেকি করার ইচ্ছা করে আমি তার জন্য একটি নেকি লিখি, যতক্ষণ সে না করে। যখন সে করে আমি তার জন্য 10 গুণ লিখি, আর যখন সে পাপ করার ইচ্ছা করে আমি তার জন্য তা ক্ষমা করি। নেকি করার ইচ্ছা করলে আল্লাহ নেকি লিখে ফেলেন, আর নেকি করলে 10 গুণ লেখেন। আর যখন সে পাপ করার ইচ্ছা করে তখন আল্লাহ ক্ষমা করে, যতক্ষণ না সে না করে। অতঃপর যখন সে তা করে তখন আমি তার সমান লিখি, পাপ করলে তার সমান আল্লাহ লিখতে বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফেরেশতারা বলে, হে আমার রব, আপনার এই বান্দা পাপ করার ইচ্ছা করে, যদিও আল্লাহ তাকে বেশি জানেন। তিনি বলেন, তাকে পর্যবেক্ষণ করো, যদি সে করে তার জন্য সমান পাপ লিখো, যদি সে ত্যাগ করে তার জন্য তা নেকি লিখো, কারণ আমার জন্যই সে তা ত্যাগ করেছে। সুবহানাল্লাহ। আমরা হাদিসটা বুঝতে পারলাম। নেকির ইচ্ছা করলে আল্লাহ নেকি লেখে, নেকি করে ফেললে 10 গুণ লেখে, পাপের ইচ্ছা করলে আল্লাহ ক্ষমা করে যতক্ষণ পর্যন্ত সে পাপ না করে। যতটুকু পাপ করে সেই পরিমাণ পাপের লেখা হয়, গুনাহ লেখা হয়। ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ দেখতে বলে, পর্যবেক্ষণ করতে বলে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। হাদিসটি সহিহ মুসলিম থেকে বর্ণিত। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে কি পরিমাণ ভালোবাসে হাদিস থেকে আমরা বুঝতে পারলাম। আমরা সর্বাবস্থায় নেকি করার ইচ্ছা করব, নেকি করব, না পারলে অন্ততপক্ষে ইচ্ছা করব যে আল্লাহ আমি এই কাজটা করার জন্য খুব আগ্রহী, আল্লাহ আমি এইটা করতে চাই। করতেই হবে, সওয়াব কামাই করতেই হবে, ইচ্ছা করতেই হবে। আল্লাহ আমাদেরকে হাদিসের উপর আমল করার তৌফিক দিন, আমরা যেন নেকির দিকে ধাবিত হতে পারি। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।